আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটি নতুন রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সহজ একটা রান্না, গুলশা মাছের ঝোল। আজকে আমি পটল আলু মূলা দিয়ে ঝোল করব। ভীষণ মজার হয় এই রান্নাটা। তো প্রথমে আমি মাছগুলো একটু হালকা ভেজে নেব। এই মাছটা কিন্তু না ভেজে রান্না করলেও কিন্তু বেশ মজার হয় খেতে। তো মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। তো আমি এখন আগে থেকেই সবজিগুলো ধুয়ে কেটে নিয়েছি। মূলা, পটল, টমেটো, আলুটা আমি একটু লম্বা করে চিকন করে কেটে নিয়েছি, যে যার পছন্দ অনুযায়ী আসলে কেটে নিতে পারেন। তো এখন আমি মশলাটা কষিয়ে নিব, এই জন্য আমি পেঁয়াজটা দিয়ে নিলাম। পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব, এটা আসলে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। তো আমি প্রথমে দিয়ে দেব একটু আদা রসুন বাটা। তো মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম একটু পানি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আসলে ঝালটা যে যার অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমার কাছে যে কোনো তরকারি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই আমি একটু ঝালের পরিমাণটা বেশিই দিই যে কোনো তরকারিতেই। তো খুব ভালো করে এখন কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো না হলে একটা কিন্তু কাঁচা স্মেল থেকে যায়। তো এই জন্য উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে, মানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। তো এখন আমি সবজিগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে নিলাম মূলা, আলু, পটল। মূলাটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে, অনেক সময় আলুও সিদ্ধ হতে সময় লাগে। তো এই তিনটা সবজি একটু ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। তো সবজিগুলো আমার মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি একদম ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি কিন্তু আর কোনো পানি এখানে দিব না। তো যেহেতু আমি এটা একটু হালকা ঝোল রাখবো, তো একটা বলক ওঠা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। তো বলকটা কিন্তু উঠে গেছে। এই পর্যায়ে আমার আগে থেকে যে ভেজে রাখা মাছগুলো সেগুলো আমি দিয়ে নিব। মাছগুলো দিয়ে আর একটু রান্না করে তারপরে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটো আমার ভীষণ প্রিয়। আবার আমার কাছে মনে হয় যে কোনো তরকারিতে টমেটো দিলে কালার এবং স্বাদ দুটোই কিন্তু অনেক বেশি হয়। দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ, আর সবশেষে দিয়ে দিব ধনেপাতা। সবাই জানাবেন যে আমার এই গুলশা মাছের ঝোলের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।